পোলাও অনেকে অনেকভাবে রান্না করে। অথেন্টিকভাবে রান্না করতে কজনই বা পারে। কোনো কিছু পারফেক্টভাবে রান্না করতে না পারা এটা দোষের কিছু না। মানুষে ধরেই সব কিছু পারে না। অনেক কিছুই মানুষের আয়ত্ত করতে সময় লাগে। পোলাও রান্না করতে হলে প্রথমে আমাকে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। আমি প্রথমে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। তারপরে বড় একটা ফ্রাই প্যানের মধ্যে আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে ভালোভাবে লাল করে ভাজতে হবে। বেশি লাল করা যাবে না, হালকা ভাজলেই চলবে। আমি তেল দিব খুবই সামান্য। অনেকে পোলাও করার সময় অনেক তেল ইউজ করে। এত তেল ইউজ করার কোনো প্রয়োজনই নেই। তেল যত কম ইউজ করা হবে ততই শরীরের পক্ষে অনেক ভালো এবং সুস্থ রাখার একটি প্রধান উপায়। এখন আমি অল্প তেল দিয়ে আস্তে আস্তে পেঁয়াজগুলোকে ভেজে নিব। একটু লাল করে, বেশি লাল না, হালকা লাল হলেই আমি এখন চালটা দিয়ে দিব। চালটা দেওয়ার আগে আমি আধা ঘন্টা আগে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এতে পোলাওটা অনেক ঝরঝরে হয়। এবং আদা রসুন বাটা দিব, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে একটু কষাতে হবে যাতে আদা রসুনের একটু কাঁচা ফ্লেভারটা না থাকে। এখন চালগুলো, ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিব। চালের মধ্যে যতটুকু পানি থাকবে ওটুকু বাষ্প হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। অনেকে আছে এমনভাবে চাল ভাজে একদম লাল বানিয়ে ফেলে, কিন্তু এভাবে ভাজাটা উচিত না। এভাবে খাবারের গুণাগুণটা নষ্ট হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় যে চাল আর ফুটতে চায় না, চাল থেকে যায়, একটুও ফুটে না। সেই জন্য এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যে যেরকম লবণ খায় ঠিক সেরকম লবণই দিবে। তারপরে ভালো মতো নাড়াতে হবে এবং পরিমাণ মতো, আমি এখানে যেহেতু 1 কেজি পোলাও চাল নিয়েছি সেই জন্য আমি এখানে পানি দিব প্রায় 1.5 কেজির মতো। যেহেতু আমার এগুলো নতুন চাল, পুরান চাল না, সেই জন্য আমি 1.5 কেজি পরিমাণ পানি দিলাম। এবং দিয়ে দিব শাহি জিরা, উপর দিয়ে ছিটিয়ে শাহি জিরা দিয়ে দিব। শাহি জিরাটা তখন দিবে যখন দেখা যাবে পানিটা বলক আসছে এবং পানির পরিমাণটাও কিছু কমে আসে, তখন শাহি জিরা দিলে একটা ফ্লেভার আসে। তারপরে দিয়ে দিব কিশমিশ। অনেকে বাদাম ইউজ করে এবং আলু বুখারা ইউজ করে। আমি ওরকম কিছুই করব না। আপনি যদি পোলাওর মধ্যে সেরকম বিয়েবাড়ির স্টাইলে ফ্লেভার পেতে চান তাহলে আপনি ইউজ করতে পারবেন জায়ফল জায়ত্রী বাটা। ঠিক এই সময় দিতে হবে যখন দেখা যাবে যে পানির পরিমাণটা একদম কমে আসছে, তখন জায়ফল জায়ত্রী বাটা অল্প একটু দিয়ে দিলে পোলাওর গ্রানটা সেরকম হয়। কিন্তু আমি এখন দিব না, আমার এমনিতেই হয়ে যাবে। আমি শিখিয়ে দিচ্ছি, এভাবে দিলে একদম বিয়েবাড়ির স্টাইলে পোলাওর গ্রানটা হয় এবং ফ্লেভারটা আসে। তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তার সাথে সামান্য চিনি ইউজ করব। এতে পোলাওর স্বাদটা আরও বেড়ে যায়। বন্ধুরা, আমার এই অথেন্টিক পোলাওটা ঠিক ঘরোয়া মশলা দিয়েই তৈরি করা। এখন অনেকে যদি ফ্লেভারটা আরও ভালো চায় তাহলে তারা কেওড়া জল 10-12 ফোঁটা ইউজ করতে পারবে এবং অনেকে গোলাপ জলও ইউজ করে। তার মধ্যে আপনি দিতে পারেন সামান্য দুধ দিয়ে ভেজানো কেশরের পানি। যাই হোক, আমি আর কিছুই ইউজ করব না। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে রান্নাটা ডান করে ফেলবো। তোমরাও বাসায় এভাবে ট্রাই করবে এবং আমাকে জানাবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।